Muhammad, peace be upon him, and so much grateful to peaceful Prophet Muhammad and his all companies, that means Sahabis and all pious men, that means Awliya, especially to the management and to those persons who are arranged and appear in this mahfil, and those who are hearing our speech from several places until the finish of this audience. Almighty Allah give you and bless you in both earthly and afterlife by the grace of the graceful Prophet Muhammad, peace be upon him. Barakah boli marhaba. মাঝে মাঝে বলবো যারা ইংরেজি জানে তাদের জন্য, আরবি ইংরেজি উর্দু সমান তালে চলবে ইনশাআল্লাহ। আপনারা জিন্দা না মরা? আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। I have recited a verse from Holy Quran, from the first surah of the Holy Quran. By that the Holy Quran has been started. It is called Suratul Fatiha. The number 5th verse has been recited in my speech, from beginning of my speech to giving the lecture on the subject that has been given to me from the management. That means internationally the contribution of Ahlus Sunnah wal Jama'ah. জাতীয় পর্যায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবদান কি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। I especially requested to discuss on this subject from authority, and inshallah I will try from my level best until I finish my lecture. Almighty Allah give you and me holy chance and opportunity. Barakah boli marhaba. Bismillahir Rahmanir Rahim. Ihdinas siratal মুস্তাকিম। আমরা সবাই বলি ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে, মান্নতের নামাজে যদি ইমামের পিছনে ইক্তেদা না করি, বাকি সব অবস্থায় আমরা নামাজে সূরাতুল ফাতিহা মুনফারিদান আমরা তেলাওয়াত করি। কথা বলেন ঠিক কি না? Each and every performer of prayer must recite the Suratul Fatiha in their prayer, except when he will be follower behind the Imam. Imamer pichone namaz pora sara, then he will be follower of Imam. That means he will going to perform his prayer with Jama'ah. Jamaate namaz pora sara ala mazhabil Hanafiya. Hanafi mazhab mutabiq আমরা মুনফারাদ নামাজে এমন অন্য সময় ফি সালাত ফি খারিজিহা নামাজে এবং নামাজের বাইরে ইন পারফর্মিং ফর এন্ড আউট অফ ইট আমরা সব সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার ৫ম নম্বর আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালান, সিরাতুল মুস্তাকিমে রাখেন, সিরাতুল মুস্তাকিম দেখান, সিরাতুল মুস্তাকিমে অটল রাখেন, সিরাতুল মুস্তাকিমে অবিচল রাখেন, সিরাতুল মুস্তাকিমে দায়েম রাখেন, কায়েম রাখেন, বরকরার রাখেন, ইস্তিকরার রাখেন। আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে স্টেবল রাখেন, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে মৃত্যু পর্যন্ত ফিক্সড এন্ড ফাইনাল রাখেন। কেন? সিরাতুল মুস্তাকিম হলো একমাত্র জান্নাতের রাস্তা, মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা, আল্লাহ এবং রসুলকে পাওয়ার রাস্তা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য, রাখার জন্য, চলার জন্য, বহাল থাকার জন্য হর সাহেব ঈমান, প্রত্যেক ঈমানদার মুমিন আল্লাহর কাছে হামা ওয়াক্ত সব সময় ফরিয়াদ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ যদি নিজ দয়ায় কাউকে সিরাতুল মুস্তাকিমে না রাখে, পৃথিবীতে মানুষের ক্ষমতায় সিরাতুল মুস্তাকিমে থাকা সম্ভব? বলেন সম্ভব? It is quite impossible to stay on the route of Siratul Mustaqim, but this person who has given the opportunity from Almighty Allah for staying on this route, সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক আল্লাহ না দিলে বান্দার পক্ষে, বশরের পক্ষে, ইনসানের পক্ষে, মখলুকের পক্ষে সম্ভব নয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এইজন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তোমার ক্ষমতায় পারবে না, আমার কাছে দোয়া করো, আমি যদি রাখি মৃত্যু পর্যন্ত তোমাকে কেউ গোমরাহ করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিমের অনেক তাফসীর আছে। নুরুল আনোয়ার যদি কোলেন, অন্যান্য তাফসীর যদি কোলেন আপনি পাবেন। সিরাতুল মুস্তাকিম মানে যদি বলেন ইসলাম,
তাহলে এটার অর্থ হবে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মানে হবে আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম ধর্মের উপর অটল রাখুন, ইসলাম ধর্মের উপর অবিচল রাখুন, ইসলাম ধর্মের অনুযায়ী চলার তৌফিক দান করুন। উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে এখানে সিরাতুল মুস্তাকিম অর্থ হবে ইসলাম ধর্ম। The meaning of obviously Siratul Mustaqim of this verse is the religion of Islam, because the religion of Islam is selected and elected and very much preferable to Almighty Allah, that has been declared in the Holy Quran. Inna Allah Ta'ala fil Quran al-Majid inna ad-dina inda Allahil Islam. ইসলাম মানুষের তৈরি ধর্ম নয়। অবভিয়াসলি ইসলাম ইজ নট মেড অফ পিপল, মানুষের তৈরি ধর্ম নয়, মখলুকের তৈরি ধর্ম নয়। বর্তমানে ফেসবুকে ইউটিউবে শোনা যায় ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম নয়। जो बंदा ये बात कहे আমাদান সাহওয়ান ওয়া বিলকুল কাফের है। ইসলাম মানুষের তৈরি ধর্ম নয়, আসমান থেকে মুস্তাফার মাধ্যমে দেওয়া আল্লাহর সবচেয়ে প্রিয় ধর্ম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আলেম, যে খতিব, যে মুফাসসির, যে মুহাদ্দিস, যে ওয়াইজ, যে বক্তা, যে হাফেজ, যে সেক্রেটারি, সভাপতি, এ কোটিপতি, শিল্পপতি বলবে ইসলাম আল্লাহর ধর্ম নয়, মনোনীত ধর্ম নয়, উৎকৃষ্ট ধর্ম নয়, একমাত্র নাজাতের ধর্ম নয়, সে বিলকুল দিনের 12টার মতো কাফের। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কার ধর্ম? এই জোরে বলেন কার ধর্ম? সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম মানে যদি ইসলাম ধর্ম হয় তখন অর্থ হবে আল্লাহ আপনি আমাদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে দেওয়া ইসলাম ধর্ম অনুযায়ী মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কেউ কেউ বলেছেন সিরাতুল মুস্তাকিম মানে কোরআন মাজিদ। সিরাতুল মুস্তাকিম মানে কি? কোরআন মাজিদ। তখন অর্থ হবে আল্লাহ আপনি আমাদেরকে 30 পারা কোরআন মাজিদ মোতাবেক চলার তৌফিক দান করুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন সিরাতুল মুস্তাকিম মানে আহকামুশ শরঈয়্যা, শরীয়তের হাকাম, আল আহকামুশ শরঈয়্যাতু আল্লাতী আতানা আল্লাহু ওয়া রাসূলুহু ফিল কিতাবে ওয়াল হাদিসে। কোরআনে পাক এবং হাদিসে পাকে আল্লাহ এবং রাসূলুল্লাহ আমাদেরকে যে শরীয়তের বিধিবিধান, আহকাম, তার মানে ফরায়েজ, ওয়াজিবাত, নওয়াফিল, সুনানে রাতেবা, মুস্তাহিবাত, মুবাহাত, এই সমস্ত বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন, সেই মোতাবেক জিন্দেগি বসর করার, অতিবাহিত করার আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মগর হযরতে প্রখ্যাত তাবি ইমাম আবুল আলিয়া এবং ইমাম হাসান আল বসরি, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম কাজী আয়াস আল মালিকি আশ-শাফা বিতারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে, আল্লামা ইমাম সামরকান্দি তাফসীরে বাহরুল উলুমের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, শুনো সিরাতুল মুস্তাকিম মানে কি জানো? সিরাতুল মুস্তাকিম মানে হলো রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহতুস সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুর নূর, শাফিয়ে ইয়াউমিন নুশুর, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, আবুল মা খলক, সাহিবে লাউলাক, সাইয়্যাহে আফলাক, নূরে মুজাসসম, শফিয়ে মুআজ্জম, সাইয়্যিদ আবুল বনি আদম, সাহিবুল মাকামিল মাহমুদ, সাহিবুল মাকামিল মাশহুদ, সাহিবুশ শাফাআতিল কুবরা, সাহিবুশ শাফাআতিল উজমা, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে, ইনদাল মিজান, আল্লাহর আদালতে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে আপন মর্জি মোতাবেক শাফাত দিয়ে তারানে ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, লাউলা কালামা খালাকতুল আফলাক নবী, মারজায়ে মামবায়ে উলুমে খিবরজায়ে খুদা নবী, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আব্দুল্লাহ के लख्त जिगर, आमना के नूर नजर, तमाम कायनात
আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ कलम नबातात जमादात हैवानात शजरात खित्ता यार्द खुदा में जूता जो अब है क़यामत की आगे आगे जो होने वाला है सब कुछ अल्लाह ने जिस नबी की नालायन करीमाइन शरीफाइन की वसीला से वजूद बाबरकात से पैदा फरमाया अमार नबी हलो सिरातुल मुस्तकीम। तो नबी के जरा मानबे नबी के जरा जानबे नबीर दामान जरा धरबे नबीर कदम जरा धरबे नबी के दिल और दिमागे वजूद जरा कौलन फैलन अमलन इतिकादन बातनन जाहिरन अव्वलन आखिरन मुनफरदन मुजतमिअन हमावत कामली वाला नबी के जरा अंतरे জায়গা দিবে তারাই জান্নাতের উপরে আছে সিরাতুল মুস্তাকিমের উপরে আছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে হেদায়েতের রাস্তার উপরে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেছেন মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে মক্কাতে যা দিয়েছে মদিনা শরীফে যা দিয়েছে হুদাইবিয়াতে যা দিয়েছে তায়েফে যা দিয়েছে ফতে মক্কাতে যা দিয়েছে মেরাজে যা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান ওয়া নাহারান হাদারান ওয়া সাফারান আমার মুস্তাফা কওলান ফাইলান আমালান ইতিকাদান জাহিরান বাতনান তাকরীরান আসরারান আমার নবী তোমাদেরকে যা দিয়েছে হোয়াট এভার প্রফেট মুহাম্মদ গিভেন ইউ আমার নবী তোমাদেরকে যা দিয়েছে আক্স দেম ফাখুজুহু দিল ও দিমাগ দিয়ে অন্তর দিয়ে ইয়াকিন দিয়ে খাতির দিয়ে কলব দিয়ে উইদাউট এনি অবজেকশন বেগাইরে শক ও শুবা বেগাইরে রাইব ও ইরতিয়াব কোন ধরনের সওয়াল ছাড়া অবজেকশন ছাড়া কোনো অবজেকশন চলবে না ইফ এবং বাট চলবে না জু মেরে নবী নে তুমকো দিয়া है পকড় লো আমার নবী তোমাদেরকে যা দিয়েছে গ্রহণ করো এটা হবে না এরকম হবে না এটা হলে মানবো ওটা হলে মানবো না নো নেভার কোনো অবজেকশন চলবে না মুস্তাফা যা দিয়েছে দিন থেকে ইয়াকিন থেকে কলব থেকে ঈমানান ইতিকাদান আউয়ালান আখিরান সবকিছু মেনে নেওয়ার নাম ঈমান ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যা যা নিষেধ করেছেন ওখান থেকে দূরে থাকার নাম ঈমান। এখন কি দিয়েছে নবী কি দেয় নাই নবীর ভিতরে কি ছিল নবী কি জানতেন না এগুলা সওয়াল করার ইখতিয়ার শরীয়ত তোমাকে দেয় নাই না মুহাদ্দিসকে না মুফাসসিরকে না খতিবকে না ইমামকে না হাফেজকে না মুজাহিদকে না মুজতাহিদকে না মুবাল্লিগকে পৃথিবীর কাউকে এই ইখতিয়ার দেয় নাই। বলেছেন মা আতাকুমুর রাসূলু আমার নবী যা দিয়েছে যার ভিতরে কি আছে যার ভিতরে আমার আল্লাহ এবং तमाम কায়নাত এই যার ভিতরে বয়াক ওয়াক্ত মওজুদ আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা হবে না যারা মানে যারা অবজেকশন করে তারা নবীর গোলাম নয় নবীর আশিক নয় নবীর উম্মতে वफादार उम्मत নয় वफादार उम्मत तारा आका ने जो दिया सर तस्लीम खाम करके उसको दिल की गहराई से अगर मान ले तो वफादार उम्मत है। बरकर बोलूं सुभान अल्लाह। এখন আসেন সিরাতুল মুস্তাকিম মানে আমার নবী সিরাতুল মুস্তাকিম মানে শ্রেষ্ঠ নবী সিরাতুল মুস্তাকিম মানে সর্বশেষ নবী সিরাতুল মুস্তাকিম মানে तमाम कायनात जे नबी रसूलेर सृष्टि হয়েছেন সেই নবী সিরাতুল মুস্তাকিম মানে হাবিবুল্লাহ সিরাতুল মুস্তাকিম মানে রাসূল রাব্বিল আলামিন সিরাতুল মুস্তাকিম মানে রাহমাতুল লিল আলামিন। যদি বলে ইসলাম সিরাতুল মুস্তাকিম ইসলাম পেয়েছে আমার নবীর মাধ্যমে যদি বলে আহকামে শরীয়ত সিরাতুল মুস্তাকিম আহকামে শরীয়ত দিয়েছেন আমার নবী যদি বলে कुरान सिरातुल मुस्तकीम कुरान दुनिया वालों को मिला मेरे नबी की वसीला से। सुतरां कुरान शरीयत तरीकत हकीकत मारिफत अहकाम इस्लाम ईमान सिरातुल मुस्तकीमेर যাই তাফসীর করো সব তাফসীর যদি এক জায়গায় পেতে চাও ওটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আমাদের দেশে কিছু আলেম আছে কিছু ওয়াইজ আছে কিছু খতিব আছে যারা জুমার দিন তাকরীর করে বড় বড় মাঠে তাকরীর করে রিসালা লেখে কিতাব লেখে মাদ্রাসায় পড়ায় স্কুলে পড়ায় বিশ্ববিদ্যালয়ে পড়ায় সিরাতুল মুস্তাকিম মানে ইসলাম মানতে রাজি সিরাতুল মুস্তাকিম মানে কোরআন মানতে রাজি সিরাতুল মুস্তাকিম মানে আহকামে শরীয়ত মানতে রাজি মगर সিরাতুল মুস্তাকিম মানে
রাসূলুল্লাহকে মানতে রাজি নয়। যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম কার মাধ্যমে পেয়েছো, অ্যাবসলিউটলি উত্তর আসবে নবীর মাধ্যমে। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমাকে কে দিয়েছে, বলে রাসূলুল্লাহ দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় শরীয়ত তোমাকে কে দিয়েছে, বলে রাসূলুল্লাহ দিয়েছে। তো লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उन से मिला, अल्लाह इज्जतेर कसम दुनिया वालों को जब जहां जो मिला है मेरे नबी की कदम से मिला है। সুতরাং কোরআন বলো, শরীয়ত বলো, ইসলাম বলো, সব তাফসীর এক জায়গায় একসাথে পাওয়া যায় যদি সিরাতুল মুস্তাকিম মানে দুই জাহানের বাদশা নবী হয়। ভালো করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর কদমে থাকলে, নবীর দামান ধরলে, নবীকে মহব্বত করলে, নবীর উপরে ঈমান আনলে, নবীর সুন্নতের মুত্তাবি ওয়াফাদার হলে সেই সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে পারবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার কাছে ফরিয়াদ করো, প্রে টু মি টু বি স্টে অন দ্য রুট অফ সিরাতুল মুস্তাকিম। আমার কাছে চাও, আমি তোমাকে যদি মুস্তাফা পর্যন্ত পৌঁছাই দিতে পারি তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। মজার বিষয় হচ্ছে সিরাতুল মুস্তাকিম কাকে বলে? সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। জান্নাত কয়টি? জান্নাত হলো 8টি। 8টি জান্নাতের রাস্তা কয়টা বলেন? একটা। জোরে বলেন কয়টা? এটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। এখন এই সিরাতুল মুস্তাকিমের তাফসীর অন্য কাছে জিজ্ঞেস করার আগে কোরআনকে জিজ্ঞেস করো। এট ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক দ্য হোলি কোরআন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিরাতুল মুস্তাকিম। তবে কোরআন ইজ গোয়িং টু আনসার ইউ। কোরআন তোমাকে উত্তর দিচ্ছে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবে আলাইহিম। মনে রাখতে হবে আল্লাহ পাক বলতেছে সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। আর এই রাস্তা ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, এই রাস্তা ওই সমস্ত বান্দাদের রাস্তা, এই রাস্তা ওই সমস্ত মাহবুব বান্দাদের রাস্তা। আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি আল্লাহ নিয়ামত দিয়েছো, যাদের উপর তুমি আল্লাহ রাজি হয়েছো, যাদের উপর তুমি আল্লাহ অনুগ্রহ করেছো, যাদের উপর তুমি আল্লাহ এহসান করেছো, যাদের ঈমানকে, যাদের আমলকে, যাদের হায়াতকে, যাদের হারকাতকে, যাদের সাকানাতকে, যাদের ওজুদকে, যাদের রফতারকে, যাদের গুফতারকে, যাদের কিরদারকে, যাদের আকওয়ালকে, যাদের আফআলকে, যাদের আহওয়ালকে, যাদের আমালকে, যাদের মানাম ও ইখজাকে তুমি আল্লাহ কবুল করেছো। এমন নেক বান্দারা, এমন বুজুর্গ বান্দারা, এমন মাহবুব বান্দারা, এমন চুনিদা বান্দারা, এমন মুনতাখাব বান্দারা, এমন সিলেক্টেড পিপল এন্ড ইলেক্টেড সার্ভেন্ট, এরা যে এই রাস্তা দিয়ে গিয়েছে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। জান্নাতের রাস্তা হলো ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, ওই সমস্ত বান্দাদের রাস্তা, ওই সমস্ত বুজুর্গদের রাস্তা, ওই সমস্ত আল্লাহর নেক বান্দাদের রাস্তা যাদের উপর আল্লাহ তুমি কি দিয়েছো? নিয়ামত দিয়েছো। বলেন কি দিয়েছো? নিয়ামত দিয়েছো। একটু পরে আল্লাহ বলতেছে গায়রিল মাগদুবে আলাইহিম। আর সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয় যাদের উপর তুমি গজব দিয়েছো, যাদের উপর তুমি আযাব দিয়েছো, যাদের উপর তুমি শাস্তি দিয়েছো, যাদের উপর তুমি নারাজ হয়েছো। এই আয়াত সামনে রাখলে আমরা বুঝতে পারি পৃথিবীতে দুই ধরনের বান্দা আছে। এক ধরনের বান্দার উপর আল্লাহ রাজি, আরেক ধরনের বান্দার উপর আল্লাহ নারাজ। এক ধরনের বান্দার উপর আল্লাহ নিয়ামত দিয়েছে, আরেক ধরনের বান্দার উপর আল্লাহ গজব দিয়েছে। এখন কাদের উপর গজব দিয়েছে? পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক প্রকার হলো মুমিন, আরেক প্রকার হলো কাফের। কাফের মানে কাফের, মুশরিক, মুনাফিক ফিল আকীদা, এরা সবাই এক। মুমিন মানে যারা ঈমানদার। তো ঈমানদারের মধ্যে দুই প্রকার। এক প্রকারের ঈমানদার হলো কামেল ঈমানদার। বলেন কি ঈমানদার? কামেল। কামেল মানে পরিপূর্ণ। কামেল মানে কি? পরিপূর্ণ। আপনারা যারা মাদ্রাসায় পড়েন, প্রথমে দাখিল পড়েন, তারপরে আলিম পড়েন, তারপরে ফাজিল পড়েন, শেষে কি পড়ে? কামেল পড়ে। কামেল মানে লেখাপড়া একেবারে শেষ পর্যায়ে। তো কামেল মানে যাদের ঈমানও পরিপূর্ণ, আমলও পরিপূর্ণ, জলওয়াতও পরিপূর্ণ, খিলওয়াতও পরিপূর্ণ, বাতেনে পরিপূর্ণ, জাহেরও পরিপূর্ণ, সবকিছু আল্লাহর দরবারে কবুল। এরকম বান্দা কয় প্রকার? 4 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন সিরাতুল মুস্তাকিমের পরিচয় কোরআন দিয়ে দেয়নি। সিরাতুল মুস্তাকিমের পরিচয় নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে দেয়নি। কি দিয়ে দিয়েছে? সিরাতুল লাযিনা
আনামতা আলাইহিম, কিছু বুজুর্গ মানুষকে দিয়ে দিয়েছে। আমরা যখন বুজুর্গ মানুষকে মানি, বুজুর্গ মানুষকে জানি, বুজুর্গ মানুষের জিয়ারতে যায়, বুজুর্গ মানুষের দিদারে যায়, বুজুর্গ মানুষের পিছনে পিছনে তাকি, বুজুর্গ মানুষকে মহব্বত করি, তখন দেশে এক শ্রেণীর মানুষ বলে আমরা বুজুর্গ পূজারি, আমরা শেখ পূজারি, আমরা ওলি পূজারি, আমরা অমুক পূজারি। আরে কমবख्त नालायक बदबख्त जालिम मरदूद, ना फातिहा ना दरूद, दुनिया में भी मरदूद आखिरत में भी मरदूद। কথা বলেন ঠিক কি না? এরা বলে আমরা নাকি শেখ পূজারি। আরে কমবख्त শুনো, জান্নাতের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের পরিচয় কি? সিরাতুল মুস্তাকিম obviously a name of root of those person who has been blessed from Almighty Allah, যাদের উপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। তো কাদের উপর আল্লাহ আমার নিয়ামত দিয়েছেন? চট্টগ্রামের উপর, বাংলাদেশের উপর, এশিয়ার উপর, পৃথিবীর উপর। বেশক এরা কারা? সবার উপর না। উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কয় প্রকার হলো? জোরে বলেন, হাত তুলে বলেন কয় প্রকার? সবাই হাত তুলে বলেন কয় প্রকার? কামেল ইমানদার, যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর রাসূলুল্লাহ রাজি, যাদের উপর জিবরাইল রাজি, যাদের উপর ইসরাফিল রাজি, যাদের উপর আজরাইল রাজি, যাদের উপর মিকাইল রাজি, যাদের উপর ইসমাইল রাজি, যাদের উপর নবীরা রাজি, যাদের উপর কিত্তায়ারজ খুদামে নবাতাত জামাদাত तमाम আহলুল কায়নাত রাজি। এরা চার প্রকার। নাম্বার 1 মিনান নবীজিন, নবী এবং রাসূলগণ। 2 নাম্বার সিদ্দিকিন, তার মানে সিদ্দিক এবং সাহাবা। 3 নাম্বার শুহাদা, তার মানে শুহাদায়ে দ্বীন ও ইসলাম। 4 নাম্বার সালিহিন, মানে আউলিয়ায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই চার প্রকারের উপর কে রাজি? জুড়ে সবাই জবান খুলে বলেন কে রাজি? बांग्लादेशेर मानुष राजी होलेও की ना होलेও की, जब अल्लाह राजी है, रसूलुल्लाह राजी है, तो इतना हमारे लिए दुनिया में भी काफी है, आखिरत में भी काफी है। कथा बोलें ठीक है ना? আমার আল্লাহ বলতেছেন সিরাতাল লাযিনা, জান্নাতের রাস্তা তুমি বানাইতে হবে না, ব্যানারে লাগবে না, পোস্টারে লাগবে না, ফেসবুকে লাগবে না, ফেস্টুনে দেওয়ার দরকার নাই, হ্যাম্বিলে দেওয়ার দরকার নাই, ইউটিউবে প্রচারের দরকার নাই, টেলিভিশনে বলার দরকার নাই। বাংলাদেশে 2025 সালে জান্নাতের রাস্তা তুমি তৈরি করতে হবে না। জান্নাতের রাস্তা কোনটা? এই রাস্তা দিয়ে আগে কারা কারা গিয়েছে কোরআন বেশক ये ऐलान फरमा रहा है, कह रहा है সিরাতুল মুস্তাকিম হলো ওই সমস্ত বান্দাদের রাস্তা যারা আগে জান্নাতে চলে গেছে, আগে জান্নাতে চলে গেছে। তুমি জান্নাতে যেতে চাও? জি আমি জান্নাতে যেতে চাই। সবাই মরার আগে বলে হুজুর একটু দোয়া করবেন মরার সময় যেন ঈমানটা নিয়ে যেতে পারি, মরার সময় যেন ঈমানটা নিয়ে যেতে পারি। কেন? কই ঈমান নিয়ে যেতে না পারলে জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কি না? একজন গুনাহগার হলো তারও দিলের মধ্যে ইচ্ছা হয় বিলা আখির গুনাহগার হলো সেও জাহান্নামে যেতে চায় না। কোথায় যেতে চায়? বলেন কোথায় যেতে চায়? সেই জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? বলেন কি নাম? সেই সিরাতুল মুস্তাকিম দিয়ে কি আমরা নতুন যাব না আগে অনেকে গিয়েছে? বলেন আমরা যাব না আগে অনেকে গিয়েছে? যারা গিয়েছেন তারা কয় প্রকার? যারা যাচ্ছে তারা কয় প্রকার? যারা যাবে তারা কয় প্রকার? 1 নাম্বার নবীগণ। বলেন নবী এবং রাসূলগণ। নবী এবং সবাই বলেন নবী এবং রাসূলগণ। নবী কয়জন? 1,26,000। রাসূল কয়জন? 313 বা 14 বা 15। তাহলে এরা জান্নাতে আগে চলে গিয়েছেন। 2 নাম্বার সিদ্দিক এবং সাহাবা। 1,26,000 সাহাবী। সিদ্দিক আকবর, হযরত ওমর, উসমান গনি, মাওলায়ে কায়নাত, আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাউল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল জাওজুল বাতুল, বাব উলুম মদিনাতির রাসূল, হায়দার কাররার ফাতে খাইবার, শাহিনশাহ বলায়ত, মাওলায়ে কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, মাওলায়ে কায়নাত কাররামাল্লাহু ওয়াজহুল করিম, আবু হুরায়রা, আবু মুসা, আবু যর গফারি, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত হাত্তা के अमीर मुआविया रदियल्लाहु ताला अन्हु, समस्त साहबी अगर सच है ये साहबी रसूल है, समस्त साहबी जन्नती जन्नती जन्नती। पृथ्वीते कियामत पर्यन्त मुहद्दिस, मुफस्सिर, फकीह, मुजाहिद, इमाम, खतीब,
হাফিজে কোরআন, সভাপতি, সেক্রেটারি, কুটিপতি, শিল্পপতি, নেতা, কেতা, নেত্রী, রাষ্ট্রপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রী, কমিশনার, ওসি, ডিসি, সচিব, সচিবালয়ে, মন্ত্রণালয়ে, থানাতে, পৃথিবীর কোথাও আমার নবীর একজন সাহাবীর সমালোচনা করার পারমিশন, ইখতিয়ার, তানতসনি, তানকিস, তাদলিল করার ইখতিয়ার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন, ফিকহ, ইসলাম, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আগেও দেয়নি, এখনো দিচ্ছে না, কিয়ামত পর্যন্ত দিবে না। সাহাবীর সমালোচনা যারা করে এরা গুমরাহ, এরা গুমরাহ, এরা গুমরাহ। আর সাহাবীকে যারা মাথার উপর রাখে, দিলের ভিতরে রাখে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ যাদের উপর রাজি হয়েছেন, এরা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এই 4 প্রকারের মধ্যে আপনারা আছেন কিনা আমি লাস্টে জিজ্ঞেস করব। 1 নম্বর নবী এবং রসুল। নবী এবং রসুলের ভিতরে আপনারা আছেননি? কেমনে আছেন? আপনারা নবী রসুল নি না, আপনারা নবীও না, আপনারা রসুলও না। নবী রসুল আর আসবে না। আমার নবীর মাধ্যমে নবী রসুলের আসার দরজা কি হয়ে গেছে? The door of coming and the door of approaching of any kind of prophet and messenger has been permanently closed from Almighty Allah. No prophet and no messenger and will come and will be sent to these universes from the Almighty Allah for the proper guidance of total human body until the day of judgment, because Prophet Muhammad declared in holy hadith, Ana khatamun nabiyina wala nabiyya ba'di. Obviously I am the last prophet, no prophet will come from behind me. আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। সুতরাং নবী এবং রাসূল এরা বেলা সব পৃথিবীর সব মানুষের উপরে, মাখলুকের মধ্যে আল্লাহর উপরে শ্রেষ্ঠ মাকাম নবী এবং রাসূলদের মধ্যে, আর 1,24,000 নবী এবং রাসূলের মধ্যে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ পজিশন, আলা আরফা, আজম, মর্তবা, রুতবা, দরজা, পজিশন, মকাম, মকান আল্লাহ জাল্লা মজদুহু জিসको আতা ফরমায়া ওয়ারাফা বাদহুম দরজাত। উনি হলেন দুই জাহানের বাদশা নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। জাহিরান বাতিনান, আউয়ালান আখিরান, কওলান ফিলান, আমালান ইতিকাদান, শরীয়তান আহকামান, কোন দিক দিয়ে আমার নবীর সমকক্ষ কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও নয়। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী যারা পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, দুনিয়া থেকে মাযহারে তাশরীফ নিয়েছেন, কেউ আমার নবীর সমান নয়। বেশক ওনারা নবী এবং রাসূল, মাগার মাকামান, রুতবাতান, দরজাতান, পজিশতান, আনা কায়েদুল মুরসালিন ওয়ালা ফখরা কামা সারহা বিহি ইমাম ওয়ালিউদ্দিন খতিব আত-তাবরিজি। আমার নবী বলেছেন আমি সব নবী রাসূলের সরদার। এটা ফখরের বিষয় নয়, শুকরিয়ার বিষয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীরা আমার নবীর সমান নয়, সেখানে 2025 সালে এসে কোন মাদ্রাসার হুজুর যদি বলে, ফাঁসের বাড়ির হুজুর যদি বলে নবী আবার মতো, বুঝতে হবে শয়তানের কাছে মুরিদ হয়েছে। কথা বলেন ঠিক না? এই কার কাছে মুরিদ হয়েছে? শয়তানের কাছে। এই রাসূলের ওয়াফাদার উম্মত নয়, গাদ্দার উম্মত, বিয়াদব উম্মত, বেওয়াফা উম্মত, বদবখত উম্মত, কমবখত উম্মত, মারদুদ উম্মত, রিজেক্টেড ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ। উনি রাসূলের ওয়াফাদার উম্মত নয়, আমার নবীর সমকক্ষ। হযরতে আবু হুরায়রা বলতেছেন লাম আরা ক্বাবলাহু মিসলাহু, আমি উনার মতো, লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু, আমি উনার মতো আগেও দেখিনি পরেও দেখিনি। ওগো আবু হুরায়রা, আগেও দেখেননি পরেও দেখেননি, এটার মানে কি? বলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক খুলিকতা কামা তাশাউ, আমার নবীকে তো আল্লাহ পাক আমার নবীর মর্জি মোতাবেক সৃষ্টি করেছেন। পৃথিবীর কোন মা যখন এমন সন্তান গর্ভে ধারণ করেনি, পৃথিবীর দেখার সুযোগ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন 4 প্রকারের উপর আল্লাহ রাজি। প্রথম হলো নবী এবং, বলেন নবী এবং, বলেন নবী এবং নবী রাসূল পৃথিবীর কোন মানুষের সমান, বলেন সমান
দুই নম্বর সিদ্দিক এবং সাহাবা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো 1,24,000 সাহাবী সবাই জান্নাতি। সবার মধ্যে মিন কুল্লিল উজুহ, সবার মধ্যে যার মর্তবা উপরে উনি হচ্ছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা উমরু, সুম্মা উসমানু, সুম্মা আলীজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সব সাহাবীর উপরে সর্বোচ্চ মর্যাদা মাকাম হলো যিনি খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার শুহাদায়ে ইসলাম, রাজনৈতিক শহীদ নয়, মারামারি করলে মরে যায় যে শহীদ নয়, টাকা পয়সার শহীদ নয়, ক্ষমতার শহীদ নয়। বদরে, উহুদে, খন্দকে, খাইবরে, আহজাবে, ইয়ারমুকে, মওতায়, তবুকে, ফতহ মক্কায়, কারবালার ময়দানে, ইলা ইয়াউমিল কিয়ামাহ ফাকাত মুজাররাদান লিরিদাইল্লাহি তাআলা ওয়া লিরাসূলিহি ওয়া লিইলাই কালিমাতিদ দ্বীন, ইসলামের ঝান্ডাকে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির মাতাহাত উড্ডীন করার জন্য নিজের জানকে যারা উৎসর্গ করে এরাই হলো শহীদ। এই শহীদরা মরার পরেও জিন্দা, কবরে যাওয়ার পরেও জিন্দা। পৃথিবীর কিছু মানুষ জমিনে বেঁচে থাকার পরেও মরা, আর এরা কাফন নিয়ে জানাজা নিয়ে দাফন হওয়ার পরেও জিন্দা। কারণ এদের উপর আল্লাহও রাজি, রাসূলও রাজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো বলেন, কয় প্রকার? 4 নাম্বার, নাম্বার 4 as-salihin। সালিহিন এটা সালিহুনের বহুবচন। as-salihu মানে কুল্লু ওয়ালিজিল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাহজলিয়া, রেফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, মশিশিয়া, নিজামিয়া, ফি আত্রাফ আকনাফ আরদ আলম, সারা পৃথিবী ব্যাপী, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আসসালাসিলুল তারিক তুরুকুল হাক্কা, সমস্ত বড় হক তরিকা আগে যা ছিল এখন যা আছে, কিয়ামতের আগে আগে আমার নবীর কদম থেকে বড় হক তরিকা যেগুলো বের হবে, এগুলার সমস্ত আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন, এরা আল্লাহর মকবুল বান্দা। কেননা ওলি নিজে নিজে হয় না, আল্লাহর রাজি হলে, বেলায়েত দিলে তবে ওলি হওয়া যায়। সুতরাং ওলি উল্লাহরা হলো আল্লাহর পছন্দনীয় বান্দা, মাহবুব বান্দা, চুনিদা বান্দা, বুজুর্গ বান্দা, মুনতাখাব বান্দা। নবী, সিদ্দিক, শহীদ, ওলি। তো ওলি যখন আল্লাহর মাহবুব বান্দা, সিদ্দিক যখন মাহবুব বান্দা, সাহাবা যখন মাহবুব বান্দা, শহীদ যখন মাহবুব বান্দা, নবীগণ যখন আল্লাহর পেয়ারা বান্দা, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে। দ্বীপসরতির মানুষ জান্নাতে কেমনে যাইবা? বান্দরবনে যাওয়ার রাস্তা আছে, খাগড়াছড়ি যাওয়ার রাস্তা আছে, রাঙ্গামাটি যাওয়ার রাস্তা আছে। বাংলাদেশে 3 ধরনের রাস্তা আছে। দেয়ার আর 3 কাইন্ডস অফ রুটস আর অ্যাভেলেবল ইন দ্য বাংলাদেশ। একটা হলো আকাশ পথে, আরেকটা হলো জলপথে, আরেকটা হলো স্থলপথে। জান্নাতে কোন পথে যাইবা? জান্নাতে কোনো আকাশ পথ নাই, জান্নাতে কোনো জলপথ নাই, জান্নাতে কোনো স্থলপথ নাই। জান্নাতে 8টি বেহেশতের একটি রাস্তা, জাস্ট অনলি ওয়ান রুট ফর 8 হেভেন্স। 8টি বেহেশতের একটি রাস্তা, নাম হইল সিরাতুল মুস্তাকিম। কেমনে যাইবা? তুমি তো চিনো না। আল্লাহ বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তুমি যদি না জানো, যারা গেছে তারে জিগাও, ওগো নবী আপনি তো গিয়েছেন, আমারে বলেন না কেমনে যাব? নবী বলে আমার পিছনে পিছনে আসো। ওগো সাহাবা আপনারা তো গিয়েছেন, আমাদেরকে বলেন না আমরা কেমনে যাব? সাহাবারা বলে আমাদের জামাতের সাথে থাকো। শহীদরা বলেন ওগো শহীদ, শুহাদা ইসলাম, কারবালার ময়দানে, বদর, উহুদ, খন্দকে, আপনারাও তো জান্নাতে গিয়েছেন, আমরা কেমনে যাব? বলে আমরা যেভাবে আসছি তোমরাও সেভাবে আসো। গৌসে পাক, গৌসে সামাদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, কিন্দিলার শুনুরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাশুক দাজ্জানি, গৌসে সামাদানি, পীর মীর, মিসকিন বাদশাহ, সুলতান শাহিনশাহ, হাজত রওয়া মুশকিল কুশা, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, গৌসুল আলামিন, হাত্তা ইয়াতি আল ইমামুল আখির মিন আহলে বাইত রাসূলিল্লাহ, হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল ইরাক আল বাগদাদি, যেই রাস্তা দিয়ে গিয়েছে সিরাতুল মুস্তাকিম। আতাই রসুল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হযরত খাজা সৈয়দ মুহাম্মদ মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযাল্লানাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে ফিল কবর ওয়াল হাশরে তাহতা শাফাআতে জিল্লিহি। উনি যে রাস্তা দিয়ে গিয়েছেন ওটা হলো সিরাতুল মুস্তাকিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন মাহবুব ইলাহি, দাতাগঞ্জ বখশ লাহুরি, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শাকর, মুজাদ্দিদ আলফ সানি, শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী,
জুন্নুন আল মিসরি, ওয়াইস আল কারানি, সিরিয়া সাকাতি, মারুফ আল কারখি, জুনাইদ আল বাগদাদি, বাইজিদ আল বুস্তামি, উসমান আল হারুনি, আবু সাইদ মখজুমি, এভাবে ইমাম ইবনে হাজার আসকালানি, আব্দুল বাকি জুরকানি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম নববী, মুল্লা আলী কারি, ইমাম কাজী আয়াজ আল মালিকি, আল্লামা ইমাম নাসিমউদ্দিন হুফাজি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এভাবে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, ইমাম আহমদ বিন হাম্বল, মালিক ইবনে আনাস, ইদরিস আশ-শাফি, ইমামুল আইম্মাহ, সিরাজুল উম্মাহ, ইমাম আজম আবু হানিফা, নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত আউলিয়া কিরাম, মুজতাহিদিন, আইম্মায়ে তাফসীর, আইম্মায়ে হাদিস, আইম্মায়ে ফিকহ, আইম্মায়ে সুলুক, আল্লাযিনা কানু মুস্তাকিমিনা সাবিতিনা আলা কায়দা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপর যারা দায়েম কায়েম ছিল, আল্লাহর ইজ্জতের কসম, এরা ওলি, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে এটার নাম সিরাতুল মুস্তাকিম। আমরা কেমনে যাব? কই এদের দামান ধরো, তোমরাও যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। जिंदाबाद मिनन नबीन वस्सिद्दीकीन वश्शुहदा वस्सालिहीन, each and every word of mine that is going in front of you is very clear. আমার প্রত্যেকটা শব্দ দিনের 12টার মতো স্পষ্ট। বুঝি নাই, বুঝতেছি না, এটা হবে ওটা হবে না, এই সমস্ত সংসা করার সুযোগ অন্য দলে আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতে নাই। কথা বলেন ঠিক কিনা? এক কেজি টমেটো নেওয়ার জন্য বাজারের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত চক্কর মারো, 10-12 জন সওদাগরের কাছে জিজ্ঞেস করো, তুমি যেদিকে সুই যায় না সেদিকে কোরাইল ঢুকাই দাও, আরএস বুঝো, বিএস বুঝো, ফিএস বুঝো, সিএস বুঝো, খতেন বুঝো, পাট্টা বুঝো, ফট্টা বুঝো, সব কিছু বুঝো। স্বাধীন পাকিস্তান খাইছো, 71 খাইছো, 24 খাইছো, আল্লাহ জানে আরো কত কিছু খাও, সব কিছু তুমি বুঝো। আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র জান্নাতি দল, only one group that will go to heaven in the sky of Almighty Allah, আসমানের নিচে একটি মাত্র দল, just only one group, ফাকাত জামাতুন ওয়াহিদাতুন তাযহাবু ইলাল জান্নাহ। এতে কোনো সন্দেহ নাই, কোনো শক শোভা নাই। There is no doubt that only one group obviously will go to heaven and paradise. This is called, according to, in the light of both Quran and Sunnah, Ahlus Sunnah wal Jama'ah. তুমি নিজে নিজে দল বানাইলে তোমার ব্যাপার। মুস্তাফা ने ऐलान किया, अल्लाह ने आयत नाजिल फरमाया, उलमाए किराम ने बयान किया, सहाबाए किराम ने इरशाद फरमाया, फुक़हाए किराम ने तायीद किया, सुलहाए किराम ने अपने अपनी मुत्तबीन, अपने अपने अकाबिर उलमाए किराम का अपने अपनी ज़माना में मजलिस व महफिल में बयान किया। वो क्या है? वो अहले सुन्नत वल जमात है, जिस रास्ता से नबियों ने गुजरा है, सहाबियों ने गुजरा है, शुहदाए दीन ने गुजरा है, औलिया ने गुजरा है, गुजर रहा है, गुजर जाएंगे। नबी वली सिद्दीक সাহাবা আউলিয়া ইকরাম যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সেই রাস্তার নাম কি? সবাই বলেন সেই রাস্তার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের বানানো কোনো দলের নাম নয়। এটা আওয়ামী লীগ বানাই নাই, জামাত বানাই নাই, জাতীয় পার্টি